হ্যালো বন্ধুরা, তো আজকে আমার বাড়ির মেন জোড়া আর বাচ্চা পায়রা শখ করাবো। তো ফার্স্টেই দেখাচ্ছি আমার মেন মাদি পায়রা এটা। তো আমার কাছে মাদি পায়রা বেশি নেই, তো এই একটা পায়রা দিয়ে আমি প্রায় 10টা 12টার উপরে পায়রা বানিয়ে ফেলেছি প্রায় 5-6 মাসের মধ্যে। তো এই দেখেন, এটা একটা মেন মাদি আমার বাড়ির। তো এটা একটা কি বলবো, এই পায়রার কোনো নাম ফাম জানি না, তো আমি বেজি মাথা বলি, আর কিছুই বলি না অন্য নাম। তো দেখেন পায়ে মোজা আছে অল্প, আর এদের বাচ্চা প্রত্যেকটা মোজা হয়। আর পায়রা দেখেছেন লেজ খোলা, আর এদের পায়রার বাচ্চা প্রত্যেকটা লেজ বন্ধ হয়। তো এই পায়রার বাচ্চা প্রচণ্ড উড়ান ভালো আছে, 7 ঘন্টা 8 ঘন্টা নর্মালি উড়ে যায়। তো এর মধ্যে চোখে দানা আছে অনেকটাই। তো এখন হালকা চোখ আছে, আবার পরে ডিপ চোখ হয়ে যায়, মানে এক এক সময় এক একটা চোখ হয়, হালকা ডিপ হয়ে এরকম হতেই থাকে। তো ওইটার নর হলো এটাই হলো মেন জোড়া। তো এদের বাচ্চা মানে খুবই উড়ার রেজাল্ট আছে এগুলো। মানে যে কটা বাচ্চা হবে, একটা বাচ্চাও 4 ঘন্টা 5 ঘন্টা নিচে উঠবে না, প্রত্যেকটা বাচ্চা 5 ঘন্টার উপরেই উঠবে। তো এটা হলো মেন নর। তো এটা একটা আবার কেনা পায়রা, তো অনেক দাম দিয়েই কেনা এই পায়রাটা। তো এদেরই বাচ্চা সব ওড়াই, যে 5টা পায়রা ওড়ে এগুলোরই বাচ্চা ওড়ে। তো এই পায়রাটার চোখ দেখতে পাচ্ছেন এখন কালো দানার মধ্যে আছে, মানে লাল ছিল আগে, ছিল পায়রাটার চোখ হলুদ টাইপের, তো তারপরে হালকা লাল হয়েছে, তারপর থেকে এখন দানা দানা হয়ে গেছে পুরো। মানে তখন পায়রাটা বাচ্চা ছিল, এটা বেশি দিনের পায়রা না, হাইস্টলি হয়তো 1.5 বছর কি 2 বছর হবে। তো বাচ্চা পায়রা, তো এই পায়রা মানে কোন লাইনের পায়রা আমি জানি না, কিন্তু এই পায়রাটা হয়তো দাসু পায়রা হতে পারে, কারণ শুনেছি এই পায়রাটা নাকি দাসু ব্লাড লাইনের পায়রা ছিল, অরিজিনাল একদম। তো পায়রাটাকে সামনে দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল কি ক্রস। তো এই পায়রাটা টুর্নামেন্টে উড়েছিল। তো ডায়রিয়া নিয়ে 11.5 ঘন্টা, 11.5 ঘন্টা বলছি, 11 ঘন্টা 13 মিনিট উড়েছিল, তারপরে পায়রাটা নেমে গেছিলো। এর দেখা দেখি সব কটা পায়রা নেমে গেছিলো বলে এই পায়রাটাকে বিক্রি করে দিয়েছিল। তো তারপরে হাজারবার ফোন করে এই পায়রাটাকে মানে চেয়েছিল, তো আর দেয়নি সে। তো তারপরে তার কাছ থেকে আমি আবার কিনে নিয়েছি, তো এখন এটা আমার কাছেই আছে। তো পায়রা মানে চোখ যেরকম, উড়ান সেরকম। মানে যারা পায়রা আছে না, এই পায়রাটা যখন ডানা ওঠে 2-3টে করে আমি কেটে দিই, তো ডানা দেখলে একদম মন ভরে যাবে। সামনের দুটো ডানা একদম পুরো একদম পাতলা ডানার পায়রা এটা, আর প্রচণ্ড ভাইব্রেশনের পায়রার মধ্যে, মানে নিচে রাখবো একদম কাঁপতেই থাকবে পায়রা একদম, মানে এতটাই ভালো পায়রা এটা। তো এরকম চোখেরই সব বাচ্চা হচ্ছে। তো এখন তো বাচ্চাগুলো আমার কাছে 4 পর 5 পরে, তো একটু বয়স হয়ে গেলে ওই পায়রাগুলোর চোখের মধ্যে দানা দানা চলে আসবে। তো এই ব্লাড লাইনটা আমি বানানোর চেষ্টা করছি। তো এরই বাচ্চা হলো এটা। তো এই পায়রা দেখেন 7.5 ঘন্টা উড়েছিল, তো আবার বিন পড়ে। তো একবার জাস্ট উড়িয়েছিলাম, তখন 15 মিনিট উড়েছিল, তারপরে 4টে পায়রার সাথে ছেড়েছিলাম, 3.5 ঘন্টা না 4 ঘন্টা মতো গেছিলো। তারপরের দিন মানে তার 2 দিন পর আবার উড়িয়েছিলাম, পুরো ডাইরেক্ট 7.5 ঘন্টায় চলে গেছে। তো এখনও ওড়ালে 6 ঘন্টা 7 ঘন্টা, মানে 7 ঘন্টা যাচ্ছে না, মানে চলে যাবে যদি ওয়েদার একটু ঠান্ডা থাকে। তো গরমেই তাই পায়রাটা 6 ঘন্টা 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম উড়ে যাচ্ছে, মানে 5 ঘন্টার নিচে উঠছে না। তো জাস্ট গম খেয়েই উঠছে, কোনো ছোলা ফোলা কিচ্ছু নেই, গম জলে জাস্ট, না কোনো ট্রিটমেন্ট আছে, মানে যখনই খুশি পায়রা ওড়াচ্ছি। এখন 12টার সময় ছাড়ছি, তো 6টার সময় নামছে। তো এইভাবেই পায়রা ওড়াচ্ছি। তো যখন পায়রা ওড়ানোর টাইম পাবো তখন উড়াবো ভালো মতো। 8 ঘন্টা 9 ঘন্টা তো এইসব পায়রা আমি উড়িয়ে দেবো। গরমেই যদি আমার 10-12 দিন কাজ ছুটি থাকতো, মানে 15 দিন কাজ ছুটি থাকলে এই পায়রা আমি 9 ঘন্টা উড়িয়ে দেবো। তো ভিটামিন খাওয়াবো, তো ওই পায়রা আরামসে উড়ে যাবে আশা করি, কারণ এর মধ্যে ব্লাড লাইন আছে আর এই উড়ানটাও ধরে নেবে। তো কিছু জিনিস জানি মানে উড়ানোর দিক দিয়ে, তো পায়রা নেমে আসার পর ওই জিনিসটা জানি না যে কীভাবে ট্রিটমেন্টটা করতে হয়। তো দেখেন একটা পায়রা, এটা হলো আগে যেটা দেখালাম তার জোড়া, এটা মাদি বাচ্চা বেরিয়েছে। তো এটা হলুদ চোখের মধ্যে আছে, কিন্তু এই পায়রা যখন বড় হবে চোখ পুরো আলাদা হয়ে যাবে, মানে দেখার মতো চোখ হবে এই পায়রাটা। তো চোখের হেলথ রিংটা বুঝতেই পারছেন কতটা কালো, আরও বেশি কালো হবে যত দিন যায়, তত হেলথ রিংটা নিচের দিক কালো হতে হতে নেমে যায়। তো এটা 4 পরে পায়রা, আগেরগুলো 2 পরে পায়রা। তো আগে তো অনেক বিন পর ছিল, এখন বড় হয়ে গেছে পায়রা। আর এদের নজর নিয়ে মানে কোনো কথা হবে না, এত নজর ভালো, একটা পায়রাও বাড়ি থেকে পালাবে না। আর এদের খাসিয়াত কী আছে, এরা সন্ধেবেলা যতই রাত হয়ে যাক না কেন, 7:30 8টা এই টাইমেও পায়রা নেমে যায়। এবার কিছু ক্ষেত্রে নামতে পারে না, যখন হয়তো কোনো কারণে নামতে পারলো না, তো তার পরের দিনও চলে আসবে।
তো পায়রা পালাবে না যদি ভাম ভাম এর পেটে না যায়, তাহলে পায়রা চলে আসবেই, 10 দিন 12 দিন বড় হলেও চলে আসবে পায়রা। তো এই পায়রার ডানা দেখতেছেন কত চওড়া, একদম সব ডানার সাথে ডানা একদম সেটে আছে, প্রচণ্ড ছটপটে হয়। পায়ে দেখতেছেন মোজা আছে। তো এই একটা পায়রা, এই পায়রাটাকে হাতে খাইয়ে মানুষ করা। মানে এই পায়রা যখন ছোট ছিল, একদম ছোট, ডিম থেকে ফুটেছিল, তো তাও ওর মার কাছ থেকে আমি সরিয়ে অন্য একটা ঘরে ঢুকিয়েছিলাম। তো কী হয়েছিল, ওর মা দেখি, মানে ওর মার কাছ থেকে যেই সরিয়েছি অন্য একটা পায়রার কাছে রেখেছি, তো ওই পায়রাটা দেখি খাওয়াচ্ছে না, তারপরে আবার ওই ঘরে রাখছি ওর মার কাছে, তো ওর মাও দেখি আর খাওয়াচ্ছে না, মানে সমস্যায় পড়ে গেছিলাম। তারপরে আবার ওই অন্য পায়রাটার কাছে রেখেছিলাম, তো অল্প অল্প খাওয়াচ্ছে কিন্তু পেট ভরছে না এর। তো আমি দেখে বুঝতে পারলাম যা পায়রাটা এখন মরে যাবে মনে হচ্ছে, যা অবস্থা হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, যা ছিল তার থেকেও সরু হয়ে গেছিলো বাচ্চাটা। তারপরে আবার ওর মার কাছে দিয়েছি, তারপর দেখি ওর মা খাওয়াচ্ছেই না, মানে পাড়িয়ে ফাড়িয়ে ধরছে বাচ্চাটাকে। তারপরে অন্য একটা পায়রার কাছে দিয়েছি, সে ডিম পারতো না, মানে ডিম দেওয়ার সময় হয়েছে, তো তার কাছে দিয়েছি, দেখি ওই পায়রাটা খাওয়াচ্ছে। তো ওই পায়রাটাই খাওয়াই একে মানুষ করেছিল, মানে একটু বড় সাইজে করেছিল, মানে ছোলা খাওয়ানোর মতো। তারপরে আমি ছোলা খাইয়ে নিজে মানুষ করেছিলাম, যার কারণে পায়রাটা একটু মানে মানুষের সাথে মিশে থাকতে চায়, মানে আমি যখনই ছাদে যাবো আমার কাছে আসবে। তো এই পায়রাটা দেখছেন, এই পায়রাটার লুকটা খুবই সুন্দর, যেমন লুক, মানে একদম পায়রাটার স্ট্যান্ডিংও খুব ভালো, আর চোখ ফোক একদম ওকে পায়রা, একদম মানে একটা পারফেক্ট পায়রা এটা একটা। তো চোখ একদম রক্তর মতো লাল। এই পায়রাটায় আমি দেখাবো, এই পায়রা ব্লাড লাইনটা আমি বানাবো। এই পায়রাটাকে এখন উড়াতে আমার ভয় লাগছে, মানে এত সুন্দর একটা পায়রা যদি কোনো কারণে হয়তো ঝড় পড়ে এলো বা কিছু হলো, পায়রাটাকে দূরে নিয়ে চলে গেল, মানে হারাতে যাচ্ছি না পায়রাটাকে, তাও আমি পায়রাটাকে উড়াচ্ছি সবসময়, মানে যখনই উড়াচ্ছি পায়রাটাকে উড়াচ্ছি। তো এই পায়রাটার ব্লাড লাইন আমি বানানোর চেষ্টা করব, যে মন্ডু সাদা আছে ওর থেকে খতরনাক হবে এই পায়রাটা, মানে ওরই বাচ্চা, মানে এর লুকটা আরও বেশি ভালো হবে। তো এর লুকটা যদি পুরো সাদা হতো মাথাটা, তো একদম পুরো দেখার মতো পায়রা হতো, কিন্তু এই যা আছে, মানে পায়রাটা ধরলে আমার মন ভরে যায়, সবসময় পায়রাটাকে আমি দেখি, মানে এই ব্লাড লাইনে যে কটা পায়রা আছে মানে ধরে ধরে দেখতে ইচ্ছা করে সবসময়, একদম সেরা সেরা বাচ্চা বেরোয়। তো এই পায়রার মধ্যে মানে কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি নেই, মানে সব কিছু আছে এর মধ্যে। তো এই পায়রাটার ডানা দেখেন, এই পায়রাটার ডানা একটা ভেঙে গেছিলো সামনের ডানাটা, তো ওটাকে আমি একটা মানে সেফটিকিন কেটে ওর মধ্যে আবার ঢুকিয়ে দিয়েছি পালকের ভিতর, আর একটা ডানা জোড়া ঢুকিয়ে ওর মধ্যে ফেভিকুইক লাগিয়ে দিয়েছি। তারপর থেকে এই পায়রাটা এখন, মানে ওই ডানাটা ভেঙে যাওয়ার পর থেকে পায়রাটা একটু কম উঠছিল, মানে কষ্ট হচ্ছিলো উঠতে। তো এই আর একটা পায়রা দেখেন, এটা হলো মন্দুসাদারই বাচ্চা। তো এই পায়রার নজর ডেঞ্জার, মানে এই পায়রা আমি যে মাদিটা সেটার লেজটা বড়, মানে দুটোই লেজ বন্ধ জোড়া দিয়ে দিয়েছি, যার কারণে এর বাচ্চা বাড়িতে নামতে পারে না, 15-16 দিন পর পর মানে আকাশ থেকে ঘুরে বেড়াবে, তাও কারো বাড়িতে নামবে না। তো এই একটা বাচ্চা আমার বেরিয়ে চলে গেছে, কারখানায় সেট হয়ে গেছে, আর একটা বাচ্চা এই যে রয়েছে, আর একটা বাচ্চা আমার বাড়িতে চলে এসেছিলো 8 দিন পর চলে এসেছিলো। তো আগে একটা বাচ্চা আছে, সেই ভিডিওটা দেবো আমি, বাচ্চাটা বেরিয়ে গেছে। তো এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এই যে এই পায়রাটা এখন আমি নতুন উড়াচ্ছি। তো এটা আমার বাড়ির বাচ্চা না, একটা বন্ধু দিয়েছিল, গলায় ক্যাঙ্কার ছিল, তো সেটা কমিয়ে এখন আমি পায়রাটায় ঠিক করে ফেলেছি। তো এই পায়রাটা 7 ঘন্টা উড়ে গেছিলো শীতে, তো এখন 6 ঘন্টা উড়ে যাচ্ছে, এরকম 6 ঘন্টা 6.5 ঘন্টা গরমে। তো পায়রার পিছনে ট্রিটমেন্ট করলে 8 ঘন্টা চলে যাবে। তো এইটা একটা কালো দানা মাদি পায়রা, এটাও মুন্ডু সাদার বাচ্চা, যে কটা আছে মুন্ডু সাদারই বাচ্চা। তো এটা চোখের লাইনে আছে বলে আমি এদের ডানা কেটে দিয়েছি, এগুলো মাদি পায়রা। এর মধ্যে মানে এই পায়রাটার মধ্যে মানে 6 ঘন্টা 7 ঘন্টা কোনো ব্যাপারই না, আর এত সুন্দর চোখের, যার কারণে পায়রাটা উড়াই না, মানে যারা পায়রা বসে ডানা দেখলেই বুঝতে পারবেন কী পায়রা আছে। তো এই 3টে ডানা থাকলে আপনারা বুঝতে পারতেন, একদম পুরো পাতলা পাতলা ডানা একদম, আর এত সুন্দর পায়রাটা, নরম আর প্রচণ্ড ছটপটে পায়রা। আর এই আর একটা বাচ্চা, মানে ওইটার আগেরটার বোন, এটাও মাদি পায়রা, আর একটা মাদি ছিল ওটাও দিয়ে দিয়েছি একজনকে। তো ওই পায়রাটা 4.5 ঘন্টা উড়ে যাচ্ছে, তাও আবার বাচ্চা, মানে 1 সপ্তাহর বাচ্চা খাওয়াচ্ছে, সেই নিয়ে বাচ্চাটা উড়ে যাচ্ছে। মানে ওই একটা পায়রাই আমার এই লাইনের ওড়ানো আছে, মানে উড়ছে ওর বাড়িতে, আমার বাড়িতে উড়াইনি। তো সব কটাই ডানা কেটে রেখে দিয়েছি, যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, আগে একটা নর ছিল। তো এর চোখ দেখলে মন ভরে যাবে, এতটা সুন্দর চোখ। রোদে এদের চোখগুলো বেশি হয়, মানে সুন্দর দেখতে, একদম চোখগুলো নিজের মতো করে একদম কালো করে ফেলে।
তো এই একটা কোহিনূর পায়রার বাচ্চা। এই পায়রার মধ্যে কোনো উড়ান নেই, হাইস্টলি 1 ঘন্টা উড়বে কিনা তাও সন্দেহ, কারণ এর মার মধ্যে উড়ান আছে কিন্তু এর বাবার মধ্যে কোনো উড়ান নেই। কিন্তু এই যে নটটা আছে মানে এই কোহিনূরটা, এটা অরিজিনাল পায়রার বাচ্চা, কিন্তু এর হেড শেপটা অতটা ভালো না, যার কারণে